শোনেন, ওস্তাদ যা করতে আছে অন্যায় করতে আছে, আপনি অন্যায় করতে আছেন। হোয়াট? কইতে দেন আমারে, কইতে দেন। এটা যদি ওস্তাদ আমার মাইয়াও ফালায়, ফালাও। ঘরে বউ ফালাইয়া বাইরে প্রেম প্রীতি করিয়ে ব্যারান্ডারে কি করবেন আপনি? ভালো কাপ। বউ? কার বউ? শুধু বউ না, ফেরেশতার মতো স্বভাব। একটা দিনও স্বামীর আদর্শ আগ পায় না। যে স্বামী তার দ্বারে কাছে গেস্ট দেয় না, তারই শরীরের কথা ভাইবা চাকরানির মতো রান্না করিয়ে দিয়ে যায়। কত বড় বাড়ির বউ, দেশের পুলিশ কমিশনারের মাইয়া, এখানে আইসা সে কিনা স্বামীর লেগে আপনার চাকরানি হয়েছে। কন কন এইবার কি করবেন আপনি? তারে কি করবেন নিজেরে? কন। বৌমা, কোথায় যাবে মা? কোথায় যাবে তুমি এই রাতে? জানি না ম্যানেজার কাকু, কিন্তু ওকে খুঁজে বের করতেই হবে। ও যে কোথায় কোথায় যায়, কোথায় থাকে তুমি তো জানো না বৌমা। যতটুকু জানি সেখানে গিয়ে দেখি। আমি কি তোমার সাথে আসবো? না কাকু, আপনি যান, শুয়ে পড়ুন। কিন্তু মা। বলছি তো, আপনি যান প্লিজ, আপনি যান। আপনি আমাকে মাফ করে দিন আপা, আমাকে মাফ করে দিন। আরে আরে, এই কি করছেন? উঠুন উঠুন। আমি জানতাম না, বিশ্বাস করুন, আমি জানতাম না রিয়ান বিবাহিত। আমি জানতাম না আপনার মতো স্ত্রীকে রেখে রিয়ান আমার সাথে। ছি 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 ছি। কে কে আপনাকে এসব কথা বলেছে? যেই বলুক, আমি জানি আমার এই অপরাধের, এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। না না, আপনার কি পাপ? আপনার অপরাধ কিসের? অপরাধ তো আমার। স্ত্রী হবার মতো যোগ্যতা নেই, অথচ স্ত্রী হয়ে বসে আছি। বলবেন না, বলবেন না পা। সারা পৃথিবী খুঁজলেও আপনার পায়ের আঙ্গুলের মতো যোগ্য একটি মেয়েও পাওয়া যাবে না। আপনাকে যে ভালোবাসতে পারেনি সে তো অভিশপ্ত। না না, এমন কথা ভুল করে বলবেন না। স্বামীকে সুখী দেখাই তো স্ত্রীর কাজ। আমি যখন ওকে বাঁধতে পারিনি, তখন যার বাঁধনে ও সুখী হয়েছে। সুখ নয়, সুখ নয় আপা, এ শুধু নেশা। আপা, আপনি শুধু একবার বলুন আমাকে ক্ষমা করেছে, আমি পরম শান্তিতে চলে যাব। কোথায় কোথায় যাবেন আপনি? আমি তো মুক্ত পাখি, আমার তো কোনো খাঁচা নেই। উঠতে উঠতে একদিন লন্ডন থেকে ঢাকায় চলে এসেছিলাম, আবার কোথাও চলে যাব উঠতে উঠতে। কিন্তু আপনি তো রিয়ানকে ভালোবাসেন। ভালোবাসা না, না আপা না, ভালোবাসা কি তাই তো এতদিন জানতাম না। আপনার কথা শুনে, আপনাকে দেখে বুঝেছি, বুঝেছি ভালোবাসা কেমন হয়। দিশা, দিশা, কে তুমি? হাউ ডিয়ার ইউ টাচ মি? ও দিশা ডার্লিং, কার গায়ে হাত তুলছিলে তুমি? যে পুরুষ তার স্ত্রীর গায়ে হাত তুলে সে পুরুষ নয়, জানোয়ার। দিশা, খবরদার আমার স্বামী সম্পর্কে আমার সামনে কোনো বাজে কথা বলবে না। সরি আপা। নো নো সরি, ইউ আর রাইট। তোমার যা ইচ্ছে হয় আমাকে বলবে। চলো ডার্লিং, চলো। কোথায়? তোমার বাসায়। আমি কিন্তু এখানে আসতে চাইনি, ওই শয়তান ফাইটার বলল তুমি এখানে। না,
তৃষার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তোমার ডাকে সেই দরজার কোনো দিন খুলবে না। আর কোনো দরজা খোলার দরকার নেই বোন, এবারে দরজাই খুলে দিলাম আমি। ও যাকে নিয়ে সুখী থাকতে চায় তাকে নিয়ে সুখী হোক। ছোটবেলা থেকে যে রিয়ানকে স্বামী হিসেবে পাপার স্বপ্ন দেখে এসেছি, সে রিয়ান ও নয়। সে রিয়ানকে আমি পাইনি। ওর মা আমাকে বউ করে ঘরে এনেছিলেন, কিন্তু ও কোনো দিন বউ বলে স্বীকার করেনি। সামান্যতম অধিকারও দেয়নি কোনোদিন। মায়ের কাছে করা প্রতিজ্ঞার জন্য, মায়ের আত্মার কাছে ক্ষমা চেয়ে কালই আমি বিষয় সম্পত্তি সব ওর নামে লিখে দিব। তোমাদের কাছে শুধু একটাই মিনতি, মৃত্যু পর্যন্ত এবারে কোন এক কোণে আমাকে পড়ে থাকতে দিও। আর কিছু না হোক, শুধু রাধুনী হিসেবে রেখো আমাকে। আর কিছু চাই না, আর কিছু চাই না। গেছে গেছে, চলো ডার্লিং। রিয়ান, তুমি শুধু মাতাল নও রিয়ান, তুমি অন্ধ। হ্যাঁ হ্যাঁ, আমি অন্ধ। তোমার ভালোবাসায় আমি অন্ধ। ভালোবাসা তুমি কি বোঝো? ভালোবাসায় যদি চিনতে তাহলে দেখতে পেতে কত ভালোবাসা নিয়ে একটা মেয়ে তোমার ঘরে এসেছিল। দেখতে পেতে দিনের পর দিন একটু ভালোবাসার জন্য কত গুমড়ে গুমড়ে কেঁদেছে। তোমার কাছ থেকে শত অবহেলা, শত আঘাত পেয়েও তোমার জন্য আমার বাসায় গিয়ে রাধুনের কাজ করেছে। দেখতে তুমি পাও না, কারণ তোমার মনে ভালোবাসা নেই, আছে শুধু নেশা। এয়ারপোর্টে চলো। তৃষা, তৃষা, তৃষা আমার কথা শোনো। তৃষা, তৃষা প্লিজ।